ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সমস্যা। আজকে আরো একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে, আর জগদ্ধাত্রী পুজো কিন্তু সব জায়গায় হলেও কিন্তু বিখ্যাত হচ্ছে চন্দননগর এবং কৃষ্ণনগরে। আর চন্দননগরে তার সাথে বাড়তি পাওনা হচ্ছে আলোকসজ্জা। তো আমরা চন্দননগর চলে এসেছি, কিন্তু তোমরা সহজভাবে আসতে পারো। যদি চাও তো হাওড়া থেকে চন্দননগরগামী ট্রেনে করে আসতে পারো, আর যদি চাও তো তাহলে শিয়ালদা থেকে শ্যামনগরগামী যে কোনো ট্রেনে উঠে কিন্তু শ্যামনগর নেমে নিমতলা ঘাট পেরালেই কিন্তু তোমরা এই গোন্দল ঘাটে চলে আসতে পারো। সারা রাত গোন্দল ঘাটে ফেরি চলবে, তো তোমরা অবশ্যই চলে এসো। এইখানে শ্যামনগর থেকে আমরা পার হয়ে এলাম গোন্দলপাড়া ঘাটে। গোন্দলপাড়া ঘাট থেকে ঠিক এদিকে একটা রাস্তা গেছে আর এদিকে রাস্তা গেছে, তো আমরা এই দিকটা দিয়ে যাব যেখানে তেমাতা রানী মায়ের পুজো হয়। তো তারপর দেখতে দেখতে ওপাশ থেকে ঘুরে ঘুরে যাব। তো চলো যাওয়া যাক পুজো প্যান্ডেলে। তো আজকে 7 নভেম্বর, আর আজকে চন্দননগরে কিন্তু ষষ্ঠী, মিনিমাম ষষ্ঠী একটু ফাঁকা থাকে, পঞ্চমী ষষ্ঠী সেই তুলনায়। তো আজকে ষষ্ঠীর দিনে আসছি, আবার আর একদিন আসবো, কারণ একদিনে প্রায় 250টা পুজো কভার করা একদম মানে সম্ভব না। তো সবার প্রথমে আজকে যেটা এসছি গোন্দলপাড়া বিনোদতলা সার্বজনীন জগদ্ধাত্রী সমিতি। তো যেটা দেখে মনে হচ্ছে এরা কিন্তু এবছরে কনমানেগা কারোরপতির একটা থিম করেছে, যেটা 41 বছর এদের কিন্তু মানে পুজোটা হতে চলেছে। এদের থিম হচ্ছে কনমানেগা কারোরপতি, পুরো সেটটা বানিয়েছে ভেতরে। তো চলো যাওয়া যাক, দেখাই। मैं अमिताभ बच्चन और ये है ज्ञानदार धनदार। बहुत बहुत धन्यवाद आप सबका। थैंक यू। अमिताभ बच्चन और सौरभ गांगुली। थैंक यू। सर आप आज अपना जो भी जीतेंगे वो किस एक में काज कीजिए? मेरा एक फाउंडेशन है, सौरभ गांगुली फाउंडेशन, हीरो का भी है। तो उससे हम लोगों को हेल्प करते हैं। कोविड में बहुत सारे लोगों को किसी का हेल्थ, किसी का फैमिली। সবথেকে বড় ব্যাপার হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কিন্তু বিশেষত্ব সমস্ত ঠাকুরের কিন্তু এক দেখতে লাগে। আর এটা হচ্ছে পোডিয়াম, যেখানে মানুষরা বসে থাকে এবং পুরো প্রোগ্রামটা দেখে। চলুন এবার নেক্সট যে পুজো প্যান্ডেলে যাবো সেটা দিকে যাওয়া যাক। এরপর যে প্যান্ডেলটা এসে সেটা হচ্ছে মরান রোড সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। তো এবছরের ওদের 66তম বছরের নিবেদন হচ্ছে বৃক্ষ নিধন, মানে প্রকৃতির ক্রন্দন। তো খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে প্রকৃতিকে নিয়ে, যেটা মানে আমার সব থেকে ইন্টারেস্টিং লাগে। এটা চন্দননগরে অনেকগুলো প্রায় 250টার ওপরে পুজো হয়। এটা কিন্তু 119 নম্বর পুজো, যেটা চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি থেকে করা হয়েছে। প্যান্ডেলটা অসাধারণ প্যান্ডেল, কারণ একটা বৃক্ষ ওর ওপর করা হয়েছে। পুরো প্যান্ডেলটা এরকম গাছ লাগানো হয়েছে, তবে গাছগুলো কিন্তু রিয়েল নয়, এগুলো সমস্ত প্লাস্টিকের বানানো। তো এই হচ্ছে পুজো প্যান্ডেলটা, যেটা অসাধারণ। সবার প্রথমে এরকম একটি মানে কি বলবো পুতুল রাখা হয়েছে, যেখানে ইনি হচ্ছেন গাছ আর কৃষকদের জল দিচ্ছে। লেখা আছে গাছ কেটে উন্নয়ন চাইছে না আর জনগণ, মানে গাছ কেটে উন্নয়ন আর জনগণ চাইছে না। তারপর বাঁচার জন্য বন চাই, বন নিধন নয়, আমি বাঁচলে তোমরা বাঁচবে, এরকম অনেক কিছু এখানে লেখা আছে। একটি গাছ একটি প্রাণ, তাই সমস্ত গাছ লাগানো হয়েছে এখানে। দেখো এগুলো কিন্তু রিয়েল গাছ লাগানো হয়েছে। মাথাটা ঠিক করে ঘোরাতে হবে।
এখানে কিন্তু জলের যে 25 লিটারের ড্রামগুলো হয়, সেই ড্রামগুলোর মধ্যে কিন্তু আমাদের যে ঝুড়ি হয়, সেই ঝুড়ি দিয়ে পদ্ম ফুল বানানো। তার ভেতরে লাইটিং দেওয়া, আর চন্দননগর মানেই লাইট, এটা সবাই জানি আমরা। রাস্তায় চিনি না, পাশে তো লেখা আছে, দেখে এক্সিট করে তো লেখা আছে দেয়ালের পাশে। দেখুন মাকে, অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব। পুরোটা ডাকের কাজ করা হয়েছে, পুরো গাছের ডাকের কাজ করা এগুলো। সো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, একটা গাছ কাটা হয়েছে এবং তার পাশে একটা লাশ, মানে হচ্ছে একটা গাছ কাটা মানে একটা মানুষকে মেরে ফেলা, সেইটাকেই বোঝানো হয়েছে এখানে। একটা সুন্দর প্রচেষ্টা। এরপরে যেটা চলে এসেছি চন্দননগরের গোন্দলপাড়ার আরো একটি পুজো প্যান্ডেল, সেটা হচ্ছে সাতঘাট জগদ্ধাত্রী পুজো কমিটি। তো কি করেছে ওরা এবছরের থিম, তো দেখতে পারো। মারণ রোডটা দেখে আমরা এখন চলে এসেছি রাধানাথ শিকদার রোড, কদমতলার জগদ্ধাত্রী পুজোটা দেখতে। তো এবছরের ওদের কি থিম তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এবং প্যান্ডেল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে চন্দননগরে মানুষ কিন্তু লাইটিং দেখতে আসে, আর অবশ্যই আপনারা কিন্তু এই লাইটিংটা সকালবেলা দেখতে পাবেন না, রাতে দেখতে পাবেন। তাই চেষ্টা করবেন রাত এবং সন্ধ্যার মধ্যে কিন্তু এই জগদ্ধাত্রী পুজো দেখার জন্য। রাধানাথ শিকদার রোডের মানে কদমতলা মানে গোন্দলপাড়া চন্দননগরে এবছরের পুজো 57 বছরের। আর ওদের কিন্তু এবছরের থিম হচ্ছে বন্যেরা বন্যী সুন্দর আর শিশুরা মাতৃ কোলে, তাই সেই জন্য আরণ্যক বলে ওদের কিন্তু একটা থিম করা হয়েছে। এখানে প্রচুর তোমরা দেখতে পাচ্ছ ওদের পাওয়া যা যা মোমেন্টস আছে সেগুলো। আর চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির এটা কিন্তু 120 নম্বর দুর্গাপুজো। তো চলুন ভেতরে ওদের প্যান্ডেলটা দেখে আসি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর কোন ভিডিওর মধ্যে কোন পুজোটা তোমাদের কেমন লেগেছে এবং প্যান্ডেল কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও দেখা শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম আরো অনেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল, আমাদের পরিবার মাইসেলফ সৌমশ্রী সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তো চলো, জগদ্ধাত্রী পুজো চন্দননগরের এই পুজো পরিক্রমা তোমরা সবাই খুব এনজয় করো ভিডিও দেখে। আর তোমরা অবশ্যই এসো, চেষ্টা করবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু লাইটিং এর জন্য বেস্ট, তাই অবশ্যই সন্ধ্যেবেলা বা রাত্রের দিকে আসার চেষ্টা করবে। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। হবে না বেড়া বেড়া মাকে দেখো অসম্ভব সুন্দর দেখতে এবং পুরোটাই ডাকের কাজের উপর করা আছে। কত বড় ফুট হতে পারে এই ডাকের যে ইয়েটা করেছে মুকুটটা? হ্যাঁ, কত বড় হতে পারে? 26। কোনটা ডাকের মুকুটটা? মুকুটটার কত ফুট হতে পারে তাও? পুরো মনে হয় 7-8 ফুট সাইজের একটা পুরো
কিন্তু মুকুটটা দেখতেই পাচ্ছ তোমরা, আর পুরোটা ডাকের কাজ করেছে, খুব সুন্দর দেখতে। তো এটা হচ্ছে কদমতলা মানে চন্দননগরের পুজো। তো চলো নেক্সট যাওয়া যাক প্যান্ডেলে। তো পরবর্তী পুজো প্যান্ডেলে যাওয়া যাক। এখন কদমতলা থেকে পরবর্তী পুজো প্যান্ডেলে যাচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পরবর্তী ঠাকুর হচ্ছে এসি চ্যাটার্জি লেন জগদ্ধাত্রী পুজো কমিটি। ওরা এবছর একটা গোলাঘর টাইপের করেছে এবং সেখানে মাটির উনুন, মাটির হাঁড়ি, খড়, কুলো, সমস্ত কিছু, খড়ের বাড়ি, ছাউনিটা মাটির ছোঁয়া আছে। তো পুরোটা একটা বেতের ওপরে প্যান্ডেল আছে। তো চলো জাস্ট একটা কাছে দেখিয়ে দিয়েছি তোমাদের, খুব সুন্দর করেছে কুলো, খড় এগুলো দিয়ে। পট শিল্পকে কিন্তু কেন্দ্র করে একটা আঁকা হয়েছে, দেখো পুরো পট শিল্পর ওপর আঁকা এগুলো। আর এখানকার মাকে দেখাই তোমাকে, ওয়াও অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু জগদ্ধাত্রী পুজো চন্দননগরের সমস্ত ঠাকুরের মুখ কিন্তু এক দেখতে লাগলেও কিন্তু এই যে মানে ডাকের সাজ এবং সমস্ত কিছু এগুলো একটু আলাদা হয়। একটা ব্ল্যাক গোল্ডেন সমস্ত মিক্স করে একটা সুন্দর। এসি লেনের জগদ্ধাত্রী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরো অনেক জগদ্ধাত্রী পুজোর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি, তো তার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে মাইসেলফ সৌমশ্রী। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সবার মধ্যে শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের পরিবারের সদস্য হয়ে উঠতে হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আরো অনেক চন্দননগরে জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল নিয়ে তার ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসে। তো এখন এখানেই বিদায় জানাচ্ছি, ফিরে আসছে আরো একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন।